নিয়ে আসলাম খুব সুন্দর একটা রান্না নিয়ে। আজকের রান্নাটা চাল কুমড়ো আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে বড়ি করে চাল কুমড়োটা রান্না করা। তা আমি চাই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ডালটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, কেউ পাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে সুন্দর করে এই যে অল্প ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করতে হবে, খুব বড় করা যাবে না। আর এখানে আমি বাদাম দিয়ে, জিরে দিয়ে, আদা দিয়ে, কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে কড়াইতেই বড়া ভেজেছিলাম সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে দিয়েছি আর শুকনো মরিচ, তেজপাতা, এগুলো আমি দিয়ে দিলাম। আমার শুকনো মরিচ তেজপাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো আর সেই আমার মশলাগুলো দিয়ে দিলাম। এখানে বাদামটা মেন, আর পোস্ত দেওয়া আছে, ভুল বলেছি, পোস্ত চেয়েছিল, পোস্ত বাটা, পোস্ত, জিরে, আদা। এখানে পেঁয়াজ রসুন আমি ব্যবহার একটুও করিনি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে খেতে সুন্দর লাগবে, ভালো লাগবে। এই জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে এই যে চাল কুমড়োটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। আমি আলাদা করে চাল কুমড়োটা ভেজে নিইনি। আর এই চাল কুমড়োটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমিও আজকে রান্না করলাম। অনেকে পছন্দ করে না খেতে, পাইনছে কুমড়া বলে, তা খেয়ে দেখবেন। আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে জালটা হয়ে গেল, সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। এখন আমি যখন উতল এসে গিয়েছিল ভালোভাবে, তখন আমি সেই ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেখা যাচ্ছে যে 5-6 মিনিট জাল হবে। জাল হলে আমি এখানে ঘি দিলাম, তারপর একটু দুধ দিয়ে আর চালের গুঁড়া দিয়ে গুলে দিয়েছি এখানে, কারণ ঝোলটাকে গাঢ় করার জন্য। এখানে যে চিনি দিয়ে দিলাম, আর এই যে দুধ আর চালের গুঁড়ো এই যে এখানে দিয়ে দিলাম, একটু স্বাদটা বাড়ানোর জন্য। দুধ দিলে তো তরকারিতে স্বাদ বাড়বে, দুধ, ঘি, এটা তো দিলে তরকারির স্বাদটা অসাধারণ লাগবে। আর পরিশেষে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়া আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমি খুব একটা জাল দিইনি, একটু এই যে পাতলা পাতলা ঝোল ছিল, শেষে আমি নামিয়ে নিয়েছিলাম। তাই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমিও আজকে রান্না করলাম, করে খেয়ে দেখলাম। ভালো থাকেন সবাই।